সকলে কেমন আছেন? কিচেন অ্যাটাচমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো শোল মাছের কালিয়া। তার জন্য মাছগুলো আগে পরিষ্কার করে নেব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যাতে মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা থাকে সেগুলো চলে যায়। মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আমি 4টে পিস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি নিয়ে নেবেন। আমি মাছগুলো এভাবে কেটে কেটে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে। মাথার সামনের অংশটা, মুখের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবে। এরপর আমি আলু আর টমেটো আর পেঁয়াজগুলো কেটে নেব। আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করে নিতে পারেন। এরপর আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব কমও ভাজবো না। এক এক করে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দেবো একটু জিরের ফোড়ন আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ ঝাল কম বেশি করে দেবেন আপনারা যেমনটা খান। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকবো। এরপর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। আবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষাতে থাকবো কিছুক্ষণ ঢেকে দিয়ে। এই দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছি, কি সুন্দর কালার এসেছে দেখুন। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ঢেকে দিয়ে। এই দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এরপর জল দিয়ে দেব পরিমাণ মতো। ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। আপনারা এভাবে একদিন বানিয়ে দেখবেন আর আমাকে বলবেন কেমন হয়েছিল খেতে। এই দেখুন, রেডি আমাদের শোল কালিয়া।